আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ভিপিএন ব্যবহার করলে কি আমাদের মোবাইলের ইন্টারনেট স্পিড কি আসলেই বেড়ে যায়? ভিপিএন ব্যবহারের কি কি সুবিধা রয়েছে, ভিপিএন ব্যবহারের কি কি অসুবিধা রয়েছে, ভিপিএন ব্যবহার করলে কি আমাদের মোবাইলে তথ্য চুরি হয়ে যায় নাকি সুরক্ষিত থাকে, এ টু জেড ভিপিএন নিয়ে আলোচনা করব। ডিটেলস একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ভিপিএন সম্পর্কে। মূল ভিডিওতে যাওয়ার আগে যে কথাগুলো না বললেই নয়, এরকম অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আসবে। ভিডিওগুলোকে যদি মিস করতে না চান তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। কথা বলবো ফ্রি ভিপিএন নিয়ে। আমরা যেহেতু সবাই সাধারণত বেসিক্যালি ফ্রি ভিপিএন ইউজ করে থাকি। আমরা ভিপিএন ইউজ করে থাকি সাধারণত দুইটা কারণে। এক, আমাদের আইপি অ্যাড্রেস যেন হাইড থাকে, আমাদের লোকেশন যাতে কেউ ট্র্যাক করতে না পারে, এ কারণে আমরা মূলত ভিপিএন ইউজ করে থাকি। আরেকটা কারণে আমরা ভিপিএন ইউজ করে থাকি, সেটা হচ্ছে আমাদের দেশে বা আমাদের জোনে বা আপনি এখন যে দেশে রয়েছেন সেই দেশে নিষিদ্ধ কোনো অ্যাপস বা সাইটে প্রবেশ করতে বা অ্যাক্সেস নিতে আপনি ভিপিএনটা ব্যবহার করে থাকেন। তো আমরা যখন ফ্রি ভিপিএন ইউজ করি, ফ্রি ভিপিএন ইউজ করাতে আমরা লাইফ টাইম ঝামেলায়ও পড়তে পারি। সেগুলো এখন আপনাদেরকে বলতেছি। এগুলো যদি না জানি আপনারা ফ্রি ভিপিএন ইউজ করেন তাহলে হয়তো আপনি লাইফ টাইম ঝামেলায় পড়তে পারেন। আমরা ভিপিএন ইউজ করে থাকি সাধারণত আমাদের আইপি অ্যাড্রেস হাইড করতে, যাতে আমাদের লোকেশন বারে বারে চেঞ্জ হতে থাকে, আমাদের লোকেশন যাতে কেউ খুব সহজেই ট্র্যাক করতে না পারে। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে ফ্রি ভিপিএন যদি আপনি ইউজ করেন তাহলে আপনার লোকেশন কিন্তু ফ্রি ভিপিএন নেট যে ওনার রয়েছে তারা কিন্তু আপনার লোকেশন ঠিকই ট্যাগ করে নিতেছে, এবং আপনার লোকেশন কিন্তু ট্যাগ করে তারা ঠিকই বের করে নিয়ে অন্য থার্ড পার্টি লোকের কাছে চাইলে বিক্রি করে দিতে পারে। এটা হচ্ছে ফ্রি ভিপিএন এর বড় একটা অসুবিধা। আপনার লোকেশন কিন্তু আর হাইড থাকছে না। ফ্রি ভিপিএন ব্যবহার করার বড় আরেকটা অসুবিধা হলো, আপনি যখন ভিপিএন ইউজ করবেন তখন আপনার মোবাইলের ইন্টারনেট স্পিডটা অনেক স্লো হয়ে যাবে। আবার অনেকেই মনে করে ভিপিএন ইউজ করলে নাকি ইন্টারনেট স্পিড বেড়ে যায়। এটা আসলে প্রকৃতপক্ষে একটা ভুল ধারণা। ফ্রি ভিপিএন ইউজ করে কখনো আপনি ইন্টারনেট স্পিড বেশি পাবেন না। ভিপিএন ইউজ করলে মূলত আরও মোবাইলের ইন্টারনেট স্পিডটা অনেক বেশি স্লো হয়ে যায়। তার কারণ আপনি যখন আপনার মোবাইলে ভিপিএন সেটিং করবেন বা ভিপিএন অ্যাপ ইনস্টল করে ভিপিএন অন করবেন, তখন আপনার মোবাইলের নেটটা একটু ঘুরে ঘুরে কাজ করে। যখন ভিপিএন কোনো সার্ভারে কানেক্টেড হয় তখন মোবাইলের ইন্টারনেটটা ঘুরে ঘুরে কাজ করে, যার ফলে মোবাইলের ইন্টারনেট স্পিডটা অনেক বেশি স্লো হয়ে যায়। তো মোবাইলের ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য কখনোই আপনারা ভিপিএন ইউজ করবেন না। ভিপিএন ব্যবহার করে আপনি কখনো যেই সব সফটওয়্যার বা সাইট বা অ্যাপস ইউজ করবেন না, তাহলে আপনি লাইফ টাইম ঝামেলার সম্মুখীন হবেন। এটাও পেইড ভিপিএন বা ফ্রি ভিপিএন। আপনি ভিপিএন ব্যবহার করে কখনো সোশ্যাল মিডিয়ার যে ওয়েবসাইট বা সাইটগুলো বা অ্যাপগুলো রয়েছে এগুলো কখনোই ব্যবহার করবেন না। যেমন ইনস্টাগ্রাম, ফাইবার, টুইটার, লিঙ্কডইন, তারপরে পেমেন্ট গেটওয়ে, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার যেসব সাইটগুলো বা অ্যাপগুলো রয়েছে আপনি ভিপিএন ব্যবহার করে কখনো এইসব সাইট বা অ্যাপস ইউজ করতে যাবেন না। তাহলে হয়তো আপনার অ্যাকাউন্টটা অনেক সময় সাসপেন্ড করে দিতে পারে। আমার সাথে কিন্তু এরকমটা একবার হয়েছিল। তো এটা কিন্তু একটা বড় সমস্যা। ভিপিএন ইউজ করে কখনোই আপনারা এই কাজটা করতে যাবেন না, তাহলে আপনার লাইফ টাইম হয়তো আপনার শখের ফেসবুক পেজ বা ফেসবুক অ্যাকাউন্টটা বা ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা হারাতে পারেন। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিপিএন ইউজ করে কখনোই এইসব অ্যাপ বা সাইট ব্যবহার করবেন না। ফ্রি ভিপিএন এর আরেকটা বড় অসুবিধা হলো, আপনি যখন ফ্রি ভিপিএন ইউজ করবেন তখন দেখবেন আপনার মোবাইলে বারে বারে অ্যাড চলে আসবে। আপনি যখন অ্যাডের উপর ক্লিক করবেন ডিরেক্টলি আপনাকে অন্য একটা সাইটে নিয়ে যাওয়া হবে, এবং আপনি সেখানে নিয়ে গিয়ে আপনাকে একটা অ্যাপ ইনস্টল করতে বলা হবে, বা অনেক সময় খারাপ ভিডিওর লিঙ্ক আসতে পারে। আপনি লিঙ্কে ক্লিক না করলেও আপনাকে খারাপ ওয়েবসাইটে নিয়ে যাবে। এটা হচ্ছে ফ্রি ভিপিএন ইউজ করার একটা অসুবিধা। আপনি যখন ফ্রি ভিপিএন ইউজ করবেন তখন আপনার মোবাইলে হয়তো ফিশিং এর লিঙ্ক আসতে পারে। আপনি যদি ভুল করে ফিশিং লিঙ্কের উপর ক্লিক করেন তাহলে বড় যে সমস্যাটা হতে পারে, আপনার পুরো মোবাইলে কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। ফ্রি ভিপিএন ইউজ করা কতটা বিপজ্জনক আশা করি আপনি বুঝতে পারছেন। আপনার মোবাইলও কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। যখন লিঙ্ক আসে ফিশিং এর লিঙ্ক হলে ওই লিঙ্কে ক্লিক করলে আপনার মোবাইলও কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। এটা হচ্ছে ফ্রি ভিপিএন ব্যবহার করার আরও একটা অসুবিধা। আপনি জেনে অবাক হবেন যে আমরা যে ফ্রি ভিপিএন ইউজ করি এই ভিপিএন গুলো কিন্তু আসলেও মোটেও ফ্রি না। তো এটা যখন ফ্রি না তাহলে এটা তো আমরা টাকাও দিচ্ছি না, তাহলে এটা ভিপিএন যারা অ্যাপ বানিয়েছে তাদের লাভটা কি? তো আপনি যখন ফ্রি ভিপিএন ইউজ করবেন তখন দেখবেন আপনার ভিপিএন এ অ্যাড শো করাবে। এই অ্যাড থেকে কিন্তু ভিপিএন এর যারা অনার রয়েছে তারা কিন্তু একটা ইনকাম করছে। এছাড়াও আপনি যখন এই ফ্রি ভিপিএন ইউজ করবেন তখন আপনার মোবাইলে ইন্টারনেট স্পিডটা ইচ্ছা করে কমিয়ে দেওয়া হবে যেন আপনি পেইড ভার্সন ব্যবহার করেন। এছাড়াও ফ্রি ভিপিএনের আরও কিছু বেশ অসুবিধা রয়েছে। আপনি যখন ইন্টারনেট ব্রাউজিং করতে যাবেন তখন হয়তো অনেক সময় আপনার তথ্য চুরি করে নিয়ে যেতে পারে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ফ্রি ভিপিএন ইউজ করার কি কি অসুবিধা হতে পারে। এই গেল ফ্রি ভিপিএন এবং ভিপিএন ব্যবহারের অসুবিধা। তাহলে এখন আসি ভালো ভিপিএন কোনটা।
বাংলাদেশে ভালো একটা ভিপিএন আছে ফ্লেক্স, আপনি চাইলে এই ভিপিএনটা ইউজ করতে পারেন। এটা ট্রাস্টেবল একটা ভিপিএন। এই ভিপিএনটা অনেক নিরাপদ এবং এই ভিপিএনটা ব্যবহার করার সময় আপনার ইন্টারনেট স্পিডটা বেসিক্যালি যে স্লো হয়ে যায়, তো এটা ইন্টারনেট স্পিড অনেকটা ফাস্টই থাকে। তাই আপনি চাইলে সিম ডুপ্লেক্স, এটা একটা ভালো ভিপিএন, এই ভিপিএনটা ইউজ করতে পারেন। সো গাইস, এতক্ষণ বলছিলাম ভিপিএন ব্যবহারের অসুবিধা নিয়ে এবং ফ্রি ভিপিএন এর ব্যবহারে কি কি অসুবিধা হতে পারে। তো এখন বলছি ভিপিএন ব্যবহারের কি কি সুবিধা রয়েছে। ভিপিএন ব্যবহারের আবার অনেক সুবিধাও রয়েছে। আপনি যখন ভালো একটা ট্রাস্ট ভিপিএন ব্যবহার করবেন, তখন আপনি যে বড় সুবিধাটা পাবেন, ধরেন আপনি কোনো একটা দেশে গেছেন, সেই দেশের জোনে বা সাইডে যেসব অ্যাপগুলো সরকার ব্লক করে রেখেছে বা হাইড করে রেখেছে, আপনি ভিপিএন ব্যবহার করে কিন্তু সেই সব অ্যাপের অ্যাক্সেস নিতে পারবেন এবং সেই সব অ্যাপ খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে ভিপিএন এর বড় একটা সুবিধা। ভালো একটা ভিপিএন ব্যবহারের আরেকটা সুবিধা হলো, আপনি যখন পেইড বা ভালো একটা ভিপিএন ইউজ করবেন, তখন আপনার আইপি অ্যাড্রেস কেউ হ্যাক করতে পারবে না। অর্থাৎ আপনার লোকেশন কেউ ট্র্যাক করতে পারবে না। আপনার মোবাইলের আইপি অ্যাড্রেস বারবার চেঞ্জ হতে থাকবে। অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল আইপি অ্যাড্রেস যেটা রয়েছে, সেটা বারবার চেঞ্জ হতে থাকবে এবং আপনি কোথায় রয়েছেন আপনার লোকেশন কেউ ট্র্যাক করতে পারবে না। এটা হচ্ছে পেইড বা ভালো একটা ভিপিএন ব্যবহারের বড় একটা সুবিধা। ভালো একটা ভিপিএন ব্যবহারের সুবিধা হলো, ধরেন আপনি কোনো একটা পাবলিক প্লেসে গিয়েছেন, কোনো রেস্টুরেন্ট বা কফি শপ বা বিমানবন্দর, তখন কিন্তু আপনি সেখানে ফ্রি ওয়াইফাই ইউজ করার সুযোগ পাবেন। আপনি যখন ফ্রি ওয়াইফাই ইউজ করতে যাবেন, তখন কিন্তু আপনার মোবাইলে থেকে ইনফরমেশন চুরি করে নিয়ে যেতে পারে। তো আপনি যদি ভিপিএন ইউজ করে ওয়াইফাই ইউজ করেন তখন ফ্রি, তাহলে আপনার মোবাইল থেকে কোনো তথ্য আর কেউ চুরি করে নিতে পারবে না। এটা হচ্ছে ভিপিএন ব্যবহার করে বড় একটা সুবিধা আপনি পাচ্ছেন। ভিপিএন ব্যবহারের আরেকটা সুবিধা হচ্ছে, আপনি যখন ইন্টারনেট ব্রাউজিং করবেন, আপনি যদি ভিপিএন ব্যবহার করে ইন্টারনেট ব্রাউজিং করেন, তাহলে আপনার মোবাইল থেকে যেসব থার্ড পার্টি ওয়েবসাইট বা অ্যাপস রয়েছে যেগুলো তথ্য চুরি করে নিয়ে যাবে, এরকম কোনো থার্ড পার্টি বা ওয়েবসাইট বা অ্যাপ আপনার মোবাইল থেকে কোনো তথ্য চুরি করে নিয়ে যেতে পারবে না। এটা হচ্ছে ভিপিএন ব্যবহারের বড় আরেকটা সুবিধা বলতে পারেন। এছাড়াও পেইড বা ভালো একটা ভিপিএন ব্যবহারের আরেকটা সুবিধা হলো, ভিপিএন যখন আপনি কানেক্ট করেন, বেসিক্যালি আপনার মোবাইলের ইন্টারনেট স্পিডটা অনেক বেশি স্লো হয়ে যায়। কিন্তু আপনি যখন ভালো একটা বা পেইড একটা ভিপিএন ব্যবহার করবেন, তখন আপনার মোবাইলের ইন্টারনেট স্পিড স্লো হবে না, অনেকটাই ফাস্ট থাকবে। আপনি সিম্পলি কাজগুলো করতে পারবেন। এগুলো হচ্ছে ভিপিএন ব্যবহারের সুবিধা। সো গাইস, এই ছিল আমার মূলত ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার মনে হয় ভিপিএন নিয়ে আপনাদেরকে বিস্তারিত একটা ডিটেলস ধারণা দিতে পেরেছি। তো আপনারা এখন ভিপিএন ব্যবহার করার সময় একটু বুঝে শুনে ভিপিএন ব্যবহার করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে।